আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের একটি সিরিয়াস আপডেট আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে এই তথ্যটা আপনারা এখনও পান নাই, আমি শিওর। সেটা হলো যে 10টি শর্তের উপর ভিত্তি করে সিজফায়ার হয়েছে, বা দুই পক্ষ সিজফায়ার মেনে নিয়েছেন। সেই সিজফায়ার নিয়ে আমেরিকাতে নজিরবিহীন তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং কতটা নজিরবিহীন, যেটা আমি মনে করি যে এটা পাকিস্তান বলা হচ্ছে যে পাকিস্তান ইরানের পক্ষ নিয়েছে। এখানে আসলে বিষয়টা তা না। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের শুরুতেই যেভাবে ওনাকে যুদ্ধটা বিক্রি করা হয়েছিল, রেজাল্ট বা ফলাফল সেটা হয়নি, তার দ্বারে কাছেও এটা কমপ্লিটলি উল্টা হয়েছে। রেজাল্টটা যুদ্ধের বলা হয়েছিল যে যুদ্ধ 2 থেকে 3 দিনের ভিতরেই আপনার খামেনিকে যদি ডিক্যাপিটেট করা হয়, তো তখন ইরানিয়ান পিপুল জনগণ রাস্তাতে নেমে আসবে, রেজিমকে তারাই চেঞ্জ করে ফেলবে, সরকার পরিবর্তন হয়ে গেল, এভরিথিং ইজ ফাইন। এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা এলাইস যারা আছেন আরব দেশগুলা কাউকে ইরান আক্রমণ করবে না, ইউএস বেস আক্রমণ করবে না, কোনো কিছু করবে না। এভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন যে হি ওয়ান্টস কুইক রিজল্টস, অর্থাৎ ফাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড, রাইট? সো এটা তো কমপ্লিটলি উল্টা হয়েছে, কারণ ইরান এখানে সব হিসাব পাল্টে দিয়েছে তারা তাদের মতো করে। এখন যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ভেরি অ্যাংরি। আমি বলছিলাম, আপনারা জানেন যে 3 সপ্তাহ আগেও বলেছিলাম যে যুদ্ধটা এমন একটা পর্যায়ে গেছে যে আমেরিকা বা প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থেকে বের হতে পারতেছেন না, আবার এখানে থাকতেও পারতেছেন না। সীমাহীন প্রেশার উইদিন দি ইউনাইটেড স্টেটস, একের পর এক ইলেকশন রেজাল্ট কমপ্লিটলি হাতছাড়া হচ্ছে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্পের এই যুদ্ধের কারণে। কেননা খুব খুব মাগা যারা আছেন, মেক আমেরিকা গ্রেট বা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছের মানুষ যারা আছেন, আপনারা যদি দেখেন গত 2 দিন ধরে নজিরবিহীনভাবে সমালোচনার শিকার হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মাধ্যমে। এর মধ্যে অ্যালেক জোনস আছেন, টাকার কার্লসন আছেন, ক্যান্ডিস ওয়েন আছেন, মেগান কেলি আছেন। আপনারা এই লোকগুলা সীমাহীন, এবং জো কেন যিনি আপনার অ্যান্টি টেরোরিজমের ডাইরেক্টর ছিলেন, যিনি পদত্যাগ করেছেন, সো নজিরবিহীনভাবে অন টপ অফ ইট আপনার ডেমোক্রেটসরা যারা আছেন, লিবারেল আছেন, তারা আছেন সমালোচনা। ইভেন তারা আপনারা জানেন যে অ্যামেন্ডমেন্ট 25 ইনভোক করা বা এটা সূচনা করার বা এটার মাধ্যমে আপনার ইনিশিয়েট করে এটার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়ার পর্যন্ত দাবি উঠেছে, এবং এটা ডে বাই ডে এটা জোরালো হচ্ছে। এখন আমেরিকাতে তারা বলছেন এই কথাগুলা আপনার যেটাকে ইউএস কনস্টিটিউশনের 25th অ্যামেন্ডমেন্ট হলো যে যদি কোনো প্রেসিডেন্টকে মনে হয় যে উনি প্রেসিডেন্টের পদে থাকার মানসিকভাবে অযোগ্য হয়ে পড়েছেন, উনার মানসিক ওই স্টেবিলিটি বা সাউন্ড মাইন্ড নেই, তাহলে 25th অ্যামেন্ডমেন্ট ইনভোক করে উনাকে সেই পদ থেকে কংগ্রেস চাইলে রিমুভ বা সরিয়ে দিতে পারে। বাংলা ভাষায় এই যে এটার আপনার এই যে 25th অ্যামেন্ডমেন্ট, আবার আপনারা গিয়ে দেখেন মেইন স্ট্রিম এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রতিদিন। নাও আজকের এই যে 10টা শর্তের উপর ভিত্তি করে ইরানের যে সিজফায়ার হলো, এই সিজফায়ার যিনি এই যুদ্ধের কারিগর, যাকে বলা হয় যুদ্ধের পোয়েট, আপনার এই যে সাউথ ক্যারোলাইনার সেনেটর এবং সিরিয়াস আপনার এই ট্রাম্পের একজন কাছের মানুষ, আপনার সেনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি এই যুদ্ধের এই যুদ্ধের পটভূমি তৈরি করেছেন আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে। সো সেই লিন্ডসে গ্রাহাম আজকে বলেছেন যে 10টি শর্ত প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিয়ে সিজফায়ার করলেন, সেটা আমরা দেখতে চাই, এবং এটা নিয়ে কংগ্রেসে আলোচনা হওয়া দরকার। অর্থাৎ যে ব্যক্তি এই যুদ্ধের মূল কারিগর বলা হয় সেনেটর লিন্ডসে গ্রাহামকে, উনি বলছেন যে এই 10টা শর্ত কি, আমরা তো বুঝতে পারতেছি না এটা। এবং এখানে বলা হচ্ছে যে এই 10টি শর্ত কমপ্লিটলি ইরানের পক্ষে গেছে, এবং এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এবং যুক্তরাষ্ট্র সরাসরি এই 10টি শর্ত মেনে নেওয়ার মাধ্যমেই এই যুদ্ধে পরিণত হয়েছে, এটা বলছেন তারা। এবং এটা মারাত্মক তুলপাড় সৃষ্টি হয়েছে, এবং অনেকে যারা সমালোচনা করতেছেন, এবং উনি যারা এই যুদ্ধের পক্ষে পার্টিকুলারলি আপনার আপনার বেঞ্জামিন নেতানিয়াহু উনার সাথে যারা আছেন আমেরিকাতে, তারাও এখন বুঝেছেন যে কি 10 শর্ত হলো, যে শর্তগুলা যে যদি মানা হয় এগুলো আমাদের বিপক্ষে গেছে, এবং ইরানকে এখানে কমপ্লিটলি আপনার উইন করে দেওয়া হয়েছে এই 10টি শর্ত মানার মাধ্যমে। তো সত্য কথা বলতে গেলে এটার এখানে যে পাকিস্তানের যে মিডিয়েশন, এটা কতটা কার্যকরী হয়েছে, এবং বলতে গেলে পাকিস্তান তো সারা পৃথিবীতে এখন হিরো। পাকিস্তানের আসিফ মনির ইয়ার আপনার চিফ অফ মিলিটারি, এবং শেহবাজ শরীফ, পার্টিকুলারলি আসিফ মনির। সো এই যে রোলটা তারা প্লে করেছে এখানে, এবং এটাকে ইরানের
পররাষ্ট্রমন্ত্রী বা ফরেন মিনিস্টার যিনি, উনি কিন্তু মানে প্রশংসা করেছেন পাকিস্তানের এই ভূমিকার। সো এখন পর্যন্ত এটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে 10টি শর্ত মানলেন প্রেসিডেন্ট ট্রাম্প, এই শর্তগুলা প্রকৃত অর্থেই ইরানের পক্ষে গেছে, আমাদের বিপক্ষে গেছে। দ্যাটস হোয়াট ইট ইজ। আইল কিপ গিভিং ইউ সাম আপডেটস, কোর আপডেট, যেগুলো আপনার সাধারণত বাংলাদেশের পত্রিকাগুলোতে বা নিউজ পেপারে দেখেন না, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।